আসসালামু আলাইকুম। কোনো প্রকার সন্দেহ ছাড়া টেস্ট ম্যাচ ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ১ নম্বর প্লেয়ার। শেখ মেহেদী হাসান টি-20 ক্রিকেটে শুধুমাত্র বাংলাদেশ না, বিশ্বের অন্যতম সেরা অফ ব্রেক বোলার। টেস্ট ম্যাচ ক্রিকেটে অ্যাজ আ বোলার মিরাজকে এগিয়ে রাখবো, টি-20 ক্রিকেটে শেখ মেহেদী হাসানকে অ্যাজ আ বোলার এগিয়ে রাখবো। দুজনের বোলিং বায়োমেকানিক্সে কি পার্থক্যের জায়গাটা আছে যে ফরম্যাট ভেদে তাদের একজনকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে এক এক ফরম্যাটে। একটা ছবি দেখাতে চাই, এই ছবিতেই আপনি পার্থক্যের জায়গাটা খুব ভালো মতো বুঝে যাবেন। প্রথম পার্থক্যের জায়গাটা হচ্ছে শেখ মেহেদী হাসান এবং মেহেদী হাসান মিরাজের টো পজিশনটার পার্থক্য। খেয়াল করে দেখেন, মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে তার টো পজিশনটা কিন্তু স্ট্রেটিশ টুয়ার্ডস দ্য ব্যাটসম্যান, অন্যদিকে শেখ মেহেদী হাসানের ক্ষেত্রে তার টো পজিশনটা টুয়ার্ডস ফাইন লেগ। এই পার্টিকুলার জায়গাটা কোচিং বায়োমেকানিক্সের ভাষায় আপনার হিপ টু শোল্ডার সেপারেশনের পার্থক্যটা তৈরি করে দেয়। এই যে হিপ টু শোল্ডার সেপারেশনের কথাটা বলছিলাম, মূলত আমাদের হিপটা রিলিজের সময় আমাদের হিপটা কিন্তু শোল্ডারের আগে রোটেট করে। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, শেখ মেহেদী হাসানের যেহেতু টো পজিশনটা ফাইন লেগের দিকে, তার মানে তার বডির আপার পোর্শনটা কিন্তু স্ট্রেটিশ বা ওপেন চেস্টেড এবং সেটা অলরেডি ব্যাটসম্যানের দিকে। অন্যদিকে মেহেদী হাসান মিরাজের যেহেতু তার টো পজিশনটা স্ট্রেটিশ, তার বডি পজিশনটা কিন্তু স্ট্রেটিশ না। সো আলটিমেটলি তার ক্ষেত্রে হিপ টু শোল্ডার সেপারেশনটা একসাথে ঘটছে, কিন্তু শেখ মেহেদী হাসানের ক্ষেত্রে তার হিপ আগে ঘুরছে, দেন শোল্ডারের ঘূর্ণনটা হচ্ছে। এই জায়গাটায় আলটিমেটলি যে বিষয়টা ঘটে, শেখ মেহেদী হাসানের ক্ষেত্রে বলের রোটেশনটা বেটার হয়। মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে বলের রোটেশনটা বা ল্যাটেরাল মুভমেন্টটা শেখ মেহেদী হাসানের মতো বেটার হয় না। তবে মেহেদী হাসান মিরাজের এই ধরনের বোলিং বায়োমেকানিক্সের জন্য তার বলের কন্ট্রোলটা অনেক বেশি, তার বেসটা অনেক বেশি মাত্রায় স্টেবল এবং রিপিটেটিভ ওয়ার্ক মেহেদী হাসান মিরাজ বেটার করতে পারেন, যেটা টেস্ট ম্যাচ ক্রিকেটের জন্য অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ। অন্যদিকে শেখ মেহেদী হাসানের এই ধরনের বোলিং বায়োমেকানিক্সের জন্য যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার বলে বিভিন্ন ডাইমেনশন আপনি দেখতে পাবেন এবং উল্লেখযোগ্য ব্যাপারের জায়গা হচ্ছে তার ল্যাটেরাল মুভমেন্টটা বেশি, বলের রোটেশনটা বেশি এবং সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্টরের জায়গা যেটা সেটা হচ্ছে তিনি জোরে বোলিং করতে পারেন বিকজ অফ দ্যাট কাইন্ড অফ বডি বায়োমেকানিক্স। যেহেতু তার হিপ টু শোল্ডার সেপারেশনটা বেটার অলরেডি, অর্থাৎ রিলিজের সময়টাতেই তার হিপ পজিশনটা টুয়ার্ডস দ্য ব্যাটসম্যান, অন্যদিকে মেহেদী হাসান মিরাজের হিপ পজিশনটা কিন্তু টুয়ার্ডস দ্য ব্যাটসম্যান না রিলিজের সময়টায়। যেহেতু শেখ মেহেদী হাসানের হিপ পজিশনটা টুয়ার্ডস দ্য ব্যাটসম্যান, তিনি অপেক্ষাকৃত জোরে বোলিং করতে পারেন তার ওপেন চেস্টেড অ্যাকশনের জন্য। মেহেদী হাসান মিরাজ অপেক্ষাকৃত জোরে বোলিং করাটা তার জন্য সোজা না, কিন্তু মিরাজের ক্ষেত্রে কন্ট্রোলটা বেটার এই টাইপের অ্যাকশনের জন্য, যেটা টেস্ট ম্যাচ ক্রিকেটে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট, কিন্তু টি-20 ক্রিকেটের জন্য শেখ মেহেদী হাসানের এই ধরনের বোলিং বায়োমেকানিক্সটা খুব গুরুত্বপূর্ণ। দেন সেকেন্ড যে বিষয়টা আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে রিলিজের জায়গাটা। মিরাজের রিলিজটা কিন্তু অনেক হাই আর্ম রিলিজ, অন্যদিকে শেখ মেহেদী হাসানের রিলিজটা কিন্তু একটু লোয়ার আর্ম বা একটু লোয়ার ট্র্যাজেক্টরিতে রিলিজ। এখানকার পার্থক্যের জায়গাটা হচ্ছে মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে ফ্লাইটটা খুব ইম্পর্টেন্ট, শেখ মেহেদী হাসান ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে বোলিং করতে পারেন। মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে ফ্লাইটের ট্র্যাজেক্টরির বোলিংটা বেটার, শেখ মেহেদী হাসানের ক্ষেত্রে ফ্ল্যাটার ট্র্যাজেক্টরির বোলিংটা বেটার। সো এই যে রিলিজিং পয়েন্টের পার্থক্যের সঙ্গে সঙ্গে কিন্তু বোলিংয়ের ট্র্যাজেক্টরির একটা বড় পরিবর্তনের জায়গাটা আসছে এবং মিরাজের স্পট মেনটেন্যান্সটা সবসময় বেটার হবে, অ্যাকুরেট বেশি হবে, যে কারণে টেস্ট ম্যাচ ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ বেশি সার্ভাইভ করতে পারবেন। শেখ মেহেদী হাসানের ক্ষেত্রে স্পট মেনটেন্যান্সটা সবসময় বেটার হবে না বা মিরাজের মতো অ্যাকুরেট হবে না। বাট টি-20 ক্রিকেটে যে বিষয়টা ইম্পর্টেন্ট, আমি যেটা একটু আগে বলছিলাম যে তার বলের রোটেশনটা বেটার হবে, বেটার জোরে বোলিং করতে পারবেন, ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে বোলিং করতে পারবেন এবং এই দুটা বিষয়ের সমন্বয়ে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিরাজের বল উইকেটে ডিপ বেশি করবে, মেহেদী হাসানের অর্থাৎ শেখ মেহেদী হাসানের বল উইকেটে স্কিড বেশি করবে। আবারও বলি, মিরাজের এই ধরনের হিপ টু শোল্ডার সেপারেশন একসঙ্গে হওয়া, তার পায়ের পজিশনটা বেসটা অনেক স্টেবল, টো পজিশনটা সোজা, তিনি বেটার কন্ট্রোলে বোলিং করতে পারবেন, এক জায়গায় বারবার বোলিং করতে পারবেন, ফ্লাইট দিয়ে বোলিং করতে পারবেন এবং তার বল ল্যাটেরাল মুভমেন্ট খুব বেশি করবে না, কিন্তু তার বলটা ডিপ করবে। শেখ মেহেদী হাসানের ক্ষেত্রে তার ওই টাইপের টো পজিশনের জন্য, যেহেতু তার বডি বায়োমেকানিক্সটা স্ট্রেট অলরেডি আছে, সো তার হিপ সেপারেশনটা আগে হচ্ছে, হিপ টু শোল্ডার সেপারেশনটা অনেক বেটার হচ্ছে, দ্যাটস ওয়াই তার বলের রোটেশনটা অনেক বেটার হচ্ছে এবং সেই সঙ্গে তিনি অনেক জোরে বোলিং করতে পারছেন। রিলিজিং পয়েন্টের জন্য তিনি অনেক ফ্ল্যাটার বোলিং করতে পারছেন। দিন শেষে
মেহেদী হাসান মিরাজের বল ডিপ বেশি করবে, শেখ মেহেদী হাসানের বল স্কিড বেশি করবে। এবং এইখানে একটা বিষয় খুব ভালো মতো খেয়াল করবেন, শেখ মেহেদী হাসানকে স্টেপ আউট করে ব্যাটসম্যান খুব বেশি শট খেলতে পারে না, মিরাজকে কিন্তু স্টেপ আউট করে শট খেলা যায়। এখন দুজনের বোলিংয়ের দুই বৈশিষ্ট্য, একটা মিরাজেরটা টেস্ট ম্যাচ ক্রিকেটের জন্য দ্যাটস গুড, শেখ মেহেদী হাসানেরটা টি-20 ক্রিকেটের জন্য গুড। এবং আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার, এই টাইপের বোলিং বায়োমেকানিক্সের জন্য যে বিষয়টা ইম্পর্টেন্ট, মিরাজেরটা যেহেতু আপনি দেখছেন যে একদম থাকছেন তিনি, তার টো পজিশনটা স্ট্রেট, ব্রেস্ট ফ্রন্ট লেগ, তিনি দীর্ঘক্ষণ বোলিং করতে পারবেন। শেখ মেহেদী হাসানের এই অ্যাকশনে তিনি হয়তো একটা লিমিটেড পিরিয়ড অফ টাইম পর্যন্ত বোলিং করতে পারবেন, দীর্ঘক্ষণ এক রিদমে বোলিং করাটা তার জন্য ডিফিকাল্ট হবে। সো দুজনে দুই ক্যাটাগরির বোলার, মেহেদী হাসান মিরাজ ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম, লঙ্গার ভার্সন ক্রিকেটের জন্য, শেখ মেহেদী হাসান ফর হোয়াইট বল ক্রিকেট, একটু কম সময়ের জন্য। দুজনের বোলিংয়ের পার্থক্যের জায়গাটা বিশেষ করে বিভিন্ন ডাইমেনশনাল বোলিংয়ের জন্য শেখ মেহেদী হাসানের ভ্যারিয়েশনটা অনেক বেশি, বিকজ তার রোটেশনটা অনেক বেশি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানবো। তার আগে আরেকটা বিষয় বলে নিই, শেখ মেহেদী হাসানের আরেকটা স্কিলের ব্যাপার আছে, সেই স্কিলটা হচ্ছে তিনি ওভার স্পিনটা অনেক ভালো করতে পারেন। ওভার স্পিনটা আমরা নর্মালি স্পিনাররা যখন বোলিং করে বলটা সাইড স্পিন হয়, এরকম সাইড স্পিন হয়, শেখ মেহেদী হাসান ওভার স্পিন গ্রিপে বেটার, এই স্কিলটা তার ডেভেলপ করা আছে খুব ভালো, যেটা অন্য অনেকের চাইতে অনেক বেটার। সো যেগুলো আসলে টি-20 ক্রিকেটে অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।